প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি চৌমোহনী পৌরসভায়। আমরা এখানে আসছি রাত 8:30টায়, এখন প্রায় 10টা বাজে, 10:45 অলরেডি 10টা বেজে গেছে। যাই হোক, অদ্যবধি পর্যন্ত প্রায় 2.25 ঘন্টা আমরা চৌমোহনী বাজারে অবস্থান করছি। 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বাস একটু একটু আগাচ্ছে, আবার থেমে আছে। আমরা এই এলাকার যে চৌমোহনী পৌরসভার প্রশাসক, বাজার কমিটি এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই যে জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই পৌর প্রশাসক রয়েছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং বিশেষ করে বাজার কমিটি, অত্যন্ত জনদুর্ভোগ। প্রত্যেক বছর বিশেষ করে সন্ধ্যার পর থেকে বা বিকাল 4টা-5টার পর থেকে রাত 10টা পর্যন্ত এই এলাকা যানজটই থাকে। এই যানজট নিরসনের জন্য আপনাদের কি করা উচিত? জনদুর্ভোগ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আমি একটু ড্রাইভার সাহেবের সাথে কথা বলছি। আপনি গাড়ি চালানোর কথা বলেন। আপনি এই প্রতিনিয়ত তো আপনি কয়টা টিপ মারেন প্রতিদিন? 3টা টিপ মারেন। মানে এই কোন সময় এই যানজটটা বেশি হয়? সকাল 8টার পর থেকে। এখানে কি এই যে এই রাস্তায় যে যানজট, এই যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত বলে মনে করেন? কোনো ফ্লাইওভার অথবা বিকল্প রাস্তা অথবা ফ্লাইওভার করা দরকার। আপনি কি মনে করেন? জি বলেন। এই চৌমোহনীতে প্রায় সময় জাম থাকে। এর মূল কারণ হচ্ছে হকার এবং সিএনজি, এবং রাস্তাটা ছোট, রাস্তাটা অনেক বড় করার দরকার। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সময় প্রায় সময় এখানে যানজট থাকে। চিটাং থেকে নোয়াখালী যাইতে লাগে 3.5 ঘন্টা, চৌমোহনী লাগে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 1 থেকে 1.5-2 ঘন্টা লাগে। উনি যে বক্তব্যটা দিয়েছেন, এখানে যানজটের আরেকটা কারণ হচ্ছে এই এলাকার যে রাস্তার দুই পাশে সিএনজি। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ভাই দেখে একটু সরন্ত, প্রচুর পরিমাণে সিএনজি দেখেন লাইন ধরে আছে রাস্তার দুই পাশে। এই সিএনজিগুলোর কারণেই মূলত এই তার কথার সাথে বাস্তবের মিল পাওয়া গেছে। দেখেন প্রচুর অটো এবং সিএনজি রাস্তার দুই পাশ দখল করে আছে। এছাড়া আর কি মনে করলেন? এখানে রাস্তা বড় করতে হবে। দোকান, তার বক্তব্য হচ্ছে দুই পাশের দোকানপাট ভেঙে রাস্তাকে আরো প্রশস্ত করতে হবে, করলে আর যানজট থাকবে না। আপনি কি মনে করেন? পৌর মেয়রের মৃত্যু কামনা করেন, এই যানজট নিরসনের জন্য পৌর মেয়রের মৃত্যু কামনা করেন এবং বাজার ম্যানেজিং কমিটিগুলোর মৃত্যু কামনা করেন এবং ওদেরকে গাড়ির চাকার সাথে বাঁধি শেষানো দরকার। আচ্ছা, যাই হোক, এতটুকু উত্তেজিত হওয়া যাবে না। সমস্যা যেহেতু আছে, সমাধানের প্রয়োজন আমাদের। ভাই, এই সমস্যা থেকে, যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত? আপনি প্রশাসন অথবা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছ থেকে আপনাদের আশা কি মনে করেন? মনে করি যে ফার্স্ট টাইম এখন আমরা আমাদের পাশে যে আপনার এই দোকান আছে, এটা রাস্তার উপরে দোকান বসানো হয়েছে, কাঁচা তরকারি বিক্রি করে, এদের কারণে এরা পুরো রাস্তাটা ব্লক করে রাখার কারণে যে আমাদের এই যানজটটা সবচেয়ে বেশি এখন দেখা দিচ্ছে। আবার সিএনজি আছে, যে আপনার সিএনজিগুলো একটা লাইন অলরেডি তারা ধরে রেখেছে, মানে রাস্তার এক পাশে এক সিরিয়ালে একটা সিএনজি, তাহলে অন্য গাড়িতে কেউ কীভাবে চলাফেরা করবে? অন্য গাড়ি চলাফেরা করার মতো জায়গায় নেই। এখন আমরা এখানে আসি চট্টগ্রাম থেকে, গাড়িতে উঠছি আপনার 6:30 বাজে, আমরা এখানে আসছি প্রায় 8:30 বাজে, এখন বাজে অলরেডি প্রায় 10টা। আমরা এখনো গাড়িতে বসে আছি, তাহলে আমরা কখন যাবো বাসায়? এতক্ষণে তো আমরা বাসায় যাই আর সবাই অলরেডি খাওয়া দাওয়া। ভাইয়ের নাম কি? আমার নাম হচ্ছে আনোয়ার হোসেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী, দিনাজপুর ইউনিয়ন। উনি এলাকারই বাসিন্দা। যাই হোক দর্শক, আমি যে কথাটি বলছিলাম, আসলে প্রত্যেকেই তাদের একজন এক এক মতামত দিয়েছেন। তো প্রত্যেকের বক্তব্য হলো রাস্তার দুই পাশে প্রচুর সিএনজি থাকে, তারা রাস্তা দখল করে রাখে। এছাড়া আছে হকার, যারা এই যে কাঁচা বাজার ফুটপাতে তারা বসে রাস্তা দখল করে রাখে। এছাড়া রাস্তার দুই পাশের জায়গা প্রশস্ত না হওয়ার কারণে দুই পাশের যে দোকানপাট, এগুলিও ভেঙে রাস্তাকে প্রশস্ত করতে হবে। আর ড্রাইভারের বক্তব্য হচ্ছে
হয় ফ্লাইওভার অথবা বিকল্প রাস্তা করতে হবে এই যানজট থেকে মুক্তি পাওয়ার জন্য। তা আমি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, জনদুর্ভোগ থেকে মুক্তি পাওয়ার জন্য যা যা ব্যবস্থা করা দরকার আপনারা প্রয়োজনে সেই ব্যবস্থা নেবেন। সৌমনি থেকে রফিকুল ইসলাম মিলন, 21 সংবাদ।